আলী বলেন আমি চরম লজ্জিত হয়ে গেলাম। আলী চিন্তা করেছেন আমার বাড়িতে অর্ধাঙ্গিনী বিবি খাদিজা নাই, ফাতেমা আর আমার কলিজা টুকরা হাসান হোসেনেরা তিনজন নাই, আমাকে নিয়ে চারজন নাও, খেজুর কাটা মাত্র একটাও। হযরত আলী চিন্তা করেছেন অধাদি করলে ভাগ হবে না, আমি কেমন করে ভাগ করে দেব, তো পেটু ভরবে না। নবে চারটা না দিয়ে যদি তিনটা দিতেন, একটা করে খেজুর তো বাড়িতে ওদের। আল্লাহর নবী বলেন আলী, এই আলী তুমি খেজুর নিয়ে চিন্তা করো না, ভেবো না, আমি তোমার শ্বশুর মশা পয়গম্বর রাসূল বলছি। আলী তুমি খেজুরটা আমার সামনে তুমি মুখে ভরে দিয়ে খেতে লাগো, বলুন আলহামদুলিল্লাহ। আলী বলছেন আর থামা যায়? নবী হুকুম করেছে। ওই স্বপ্নের দেওয়া খেজুরটা নিয়ে আমি মুখে ভরে চিবাতে লাগলাম, খেতে লাগলাম। চিবাতে চিবাতে হঠাৎ মসজিদে নববীতে দেখলাম ফজরের আজান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আলী বলেন আওয়াজখানা কানে এসে ধাক্কা লাগলো আর আমার ঘুম ভেঙে গেল। ও স্বপ্নগুলো দেখছিল, যাহাতে ঘুম ভাঙলো। আলী বলছেন খোদার কসম করে বলি, রাসূলের স্বপ্নে দেওয়া খেজুরটা আমি যে মুখে নবীর হুকুম শুনে মুখে দিয়েছিলাম, ঘুম থেকে জাগার পরে দেখলাম রাসূলের স্বপ্নে দেওয়ার খেজুরের আঠি আমার মুখের ভিতরে ভরা। বলুন সুবহানাল্লাহ, বলেন নারে তাকবীর। আলী বলছেন আমি অবাক হয়ে গেলাম, খেজুরের আঠিটা পাক দিয়ে ফেললাম না, আমি ঘরের ভিতরে একটা সুন্দর করে জায়গা রেখে দিলাম। সাহাবারা আজান শুনলি দৌড়াতে, তারা নামাজের জামাতের গুরুত্ব দিতে। আজ আমরা অনেকে জামাতের গুরুত্ব দিই না। ক্যারাম বোর্ড খেলতে খেলতে, ক্যারাম বোর্ড খেলা তো বাপজার ভালো নয়, কিন্তু তবু দেখা যাচ্ছে খেলতে খেলতে বাপজি মসজিদের পাশে দোকানে সালাম ফেরার আগে যে রাকাত হচ্ছে বাপজি। কিন্তু সাহাবারা আজান শোনার সাথে হাতে দৌড়াতে, ওরা উটের সবকে নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন। বলুন আলহামদুলিল্লাহ। ওরা জানতেন বিশ্বনবী বলেছেন যে আগে গিয়ে বসবে কাতারে, একটা উট দান করে যতটা সওয়াব, সে অতটা সবই সে পেয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের স্বভাব কি, যদি মসজিদের বারান্দা থাকে বাপ, তাহলে অজু টজু করে যা দেখবে এখনো 20 মিনিট টাইম, জোহরের আজান দিয়েছে, দেখুন কি করা যাবে, ও বারান্দাতে বাপজি বসবে, বসে আরো 5-6টা লোক লাগলো গল্প। ভিতরে 2-1টা লোক যদি নামাজ পড়ে তো এদের অসুবিধা হয়, বলে চাচা বকের না, এটা মসজিদ। দেখো না কত বড় বুজুর্গ হয়েছে, আরে বাস ঘুরে অকি আবার কত ধমক। ইমাম সাহেব বারণ করলে বলে ইমাম সাহেব বকের না তো, হয় 5 রকম কথা সব জায়গাতেই হয় না ভাই। মসজিদে যখনই পা দিবেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, এ ভুলে যখনই পা দিবেন দোয়া আছে, এ না পারলে বিসমিল্লাহ বলে তো পা দিতে পারবেন, ডান পাটা। ঢোকার পরই ওযু করে কোনো বাজে কথা বলবেন না। হ্যাঁ, প্রয়োজন হলে দিনের স্বার্থে, মশলা জানে না নামাজের কোনো বিষয়, ইমামকে জানে, কিংবা মুসল্লি যিনি নামাজ পড়া ভালো জানেন, অভিজ্ঞ ব্যক্তি, তাকে জিজ্ঞাসা করেন। বাদ বাকি আজে বাজে দুনিয়ার কথা বলবেন না ভাই, এগুলো খুব গুনাহ। আমরা অনেকে বাপজি সাথে তাতে আমরা জড়িত হয়ে যাচ্ছি। তো হযরতে আলী বলেন আমি খেজুরের আটিটা রেখে দিয়ে তাড়াতাড়ি বাড়িতে ওযু করে 2 রাকাত সুন্নাত নামাজ পড়েছি। সাহাবাদের আমল ছিল সুন্নাত। এই মুফতি আপনাদের মানারুল সাহেব আছে, ওনাকে জিজ্ঞাসা করবে আপনার সাহাবার সবচেয়ে বাপজি সুন্নাত ছিল নামাজের ব্যাপারে। তারা সুন্নাত নফল নামাজ বেশিরভাগ বাড়িতে পড়তে, ফরজটা মসজিদে পড়তে, ফরজ পড়ার পর আবার বাড়িতে চলে যেতে। আর আমরা যদি মৌলানা সাহেবরা যদি 2-3 দিন যদি বেরিয়ে যাই না, তেমনি চায়ের দোকানে বলবে সুন্নাত নফলও পড়ে না, ফরজ পড়ে অমনি বাড়ি চলে যায়। অমনি বাপজি আমাদের খারাপ ধারণা, কিন্তু খারাপ ধারণা করবেন না। ও যদি বাড়ি থেকে পড়ে তাহলে ভালো, আর যদি না পড়ে তাহলে সেটা ভুলতাম। তো সাহাবা হযরত আলী বলেন আমি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়েছি।
সোজা মসজিদে নববীতে যাচ্ছি, নামাজ পড়তে গিয়ে দেখলাম হযরত ওমর তিনি ইমামতি করছেন। বলুন আলহামদুলিল্লাহ। ওমর, হযরত ওমর ফারুক ইমামতি করেছেন। আলী বলেন আমি তার পেছনে ইক্তাদা দিয়ে দাঁড়িয়ে গেলাম। আমি নামাজ পড়লাম, ওমরের পেছনে সালাম ফিরলেন, আমিও সালাম ফিরলাম। ওমর তাসবিহ করছে, আমিও তাসবিহ করতে লাগলাম। হযরত আলী বলেন দেখলাম মসজিদে নববীর দরজার দিকে আমি তাসবিহ করতে করতে তাকাচ্ছিলাম। আলী বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম, স্বপ্নে দেখেছিলাম ওই জায়গায় একটা মহিলা দাঁড়িয়ে থাকতে, কিন্তু আমার বিশ্ব নবীর পেছনে সেই সময় স্বপ্নে নামাজ পড়েছিলাম। বাস্তবে কিন্তু বাপজি আমি দেখলাম ওমর নবীর জায়গায় তো ওমর ইমামতি করেছে। আরে একটা মেয়ে ডাকছেন ইয়া আমিরুল মুমিনিন, হে বাদশাহ ওমর, আমার বাগানের খেজুর আমি আপনাকে হাদিয়া করেছি, আপনি নেন, আপনি খান, আপনার সাথী ভাইদেরকে ভাগ করে দেন, তারাও খাবে। হযরত আলী বলেন দেখলাম ওমর একজন সাহাবাকে দিয়ে আনালেন খেজুরের ব্যাগটা নিয়ে রোফার। আলী বলেন আমি তাকে দেখে দেখছিলাম ওমরের ভাগ করাও। আলী বলেন একেবারে হুবহু আমার রাসূলুল্লাহ স্বপ্নে যেভাবে খাজুরটা ভাগ করেছিল ওইভাবে ওমর খাজুর ভাগ করতে লাগলো। বলুন আলহামদুলিল্লাহ। একদম ওইভাবে ভাগ করেছে, 4টে থেকে শুরু করেছে, সবাইকে খেজুর দিয়ে দিল। এবার আলী বলছেন শুধু আমি একাই বাকি আছি। হযরত আলী বলেন আমি হাতখানা বানিয়ে দিলাম, নবী আমাকে একটা মাত্র খেজুর দিয়েছিলেন, ওমর যদি একটা দেয় ওমরকে আমি বলবো ওমর তোমার সাথে আমি অনেক খেলাধুলা করেছি, অনেক জায়গায় যুদ্ধের ময়দানে গিয়েছে, বেঈমানের সাথে নয়, তোমার হয়ে বেঈমানের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। ওমরের কাছে আমি খেজুর চাইব। আল্লাহর নবীর সাহাবা আলী বলেন আমি হাত বাড়ালাম। ওমর বলেন, আলী বলেন দেখলাম ওমর ব্যাগ থেকে বাবা একটা খেজুর বের করে আলীর হাতে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আলী বলছেন ভাই ওমর একটা দিলে কেন, আর 3-4টে দাও, ওদের কত দিয়েছো? ওমর মুচকে মুচকে হাসছেন আর বলছেন আলী রাসূল তোমাকে রাতে কটা খেজুর দিয়েছিল? বলুন সুবহানাল্লাহ। আলী অবাক, স্বপ্ন দেখেছে আমি আলী, খেজুর মুখে দিয়েছিলাম আমি। মসজিদে নববীতে আসতে গিয়ে ওমরের সাথে আমার দেখা হয়নি, কোন সাহাবার সাথে দেখা হয়নি, আমি কাউকে বলি নাই। খেজুরের আটিটা রেখে ওযু করে নামাজ পড়ে আসতে দেরি। এই খেজুরের কথা জানলো কি করে ওমর? বলে ওমর বলছেন আলী ভাই বলো কটা কটা দিয়েছিল? বলে হুজুর ও আমিরুল মুমিনিন বাদশাহ ওমর রাসূল একটা দিয়েছিলেন। নবীকে নয় আলীকে বলছেন ওমর আমি ওমর তোমাকে একটার বেশি দুটো দিতে পারবো না। বলুন আলহামদুলিল্লাহ। নবী যদি দুটো দিত আমি তোমাকে দুটো দিতাম, নবী যদি 3টে দিত তাহলে আমি তোমাকে 3টে দিতাম। প্রশ্ন হতে পারে আলীর স্বপ্নের কথা জানলেন কেমন করে ওমর? এটিকে ইলমে তাসাউফের জ্ঞান বলা হয়েছে। নবী বলছেন আমার আলী ইলমে তাসাউফের তিনি সম্রাট ছিলেন। মহান রব্বুল আলামিন হযরত ওমরকে আলীর স্বপ্নের কথাটা জানিয়ে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ভাই এই ছিল সে ওমর, উনিও দোয়া চেয়েছে। এখানে মুফতি সাহেবরা তাদের ইমাম, আপনাদের যে সম্মানীয় ইমাম, আপনাদেরই মতামত নিয়ে বাপ যে সব মাহফিলগুলো আলোচনা হয়েছে, শুধু একটা উদ্দেশ্য দোয়া। যে মানুষ আমরা সারাদিন নামাজ পড়ে হয়তো কেরাত প্রতিযোগিতা করার পর শেষের বেলা একটু দোয়া করব, ঈদের রাত্রিতে দোয়া কবুল হয়। বলুন আলহামদুলিল্লাহ। অনেক সময় নফল ইবাদত আমরা করি অনেক সময়। তো ভাই ইনশাআল্লাহ আমরা এক্ষুনি দোয়া করব। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আপনারা সকলে একবার দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমি আবার বলছি, এই রহমতের মজলিসটা করেছেন, এটা খুব ভালো। হয়তো ভাববেন যে হ্যাঁ আপনি তো ভালো বলবেন, আপনি তো টাকা পাবেন পকেট করে ভাবে, ইয়া করলি তো আপনাদেরই তো লাভ। না ভাই, শুধু টাকা বলে নয়, যেহেতু আমরা কবরকে বিশ্বাস করি, জাহান্নামকে বিশ্বাস করি, জান্নাতকে বিশ্বাস করি, এই দোয়াটা ভালো। অনেক মানুষ হয়তো বাধা দিবে আবার আগামী বছরে। তাই যুবক ছেলেদেরকে বলবো, যুবক তোমরা কখনই মাথাতে আনবা না যে আগামী বছরে বাদ দিয়ে আবার গান বাজানা দিব, এ কথা কখনই আনবা না। সারা জীবনই তো গুনাহ করছি, কমসে কম ঈদের দিন তো গুনাহ থেকে বাঁচি। ঈদের দিন এত দাম বলা হয়েছে, গোটা বছরের মধ্যে দুটো আমাদের খুশি দিন, আল্লাহ রসুল খুশি করতে বলেছে, ইবাদত দিয়ে শরিয়াত অনুযায়ী, শরিয়াতের বাইরে খুশি করা যাবে না। আমরা ইনশাআল্লাহ গুনহার দিকে আগামী বছর আমরা যাব না, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন।